আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা সবাই অনেকেই বলতেছিলে যে ভাইয়া কৃষিগুচ্ছ ইউনিভার্সিটির প্রতি সিটে আমাদেরকে কতজনকে লড়তে হবে বা আসন সংখ্যা কত, এখানে আমরা কিভাবে পড়লে এখানে চান্স পাওয়া যাবে, মানে এই টেকনিক গুলো তোমরা জানার জন্য অনেকে আমাকে বলতেছিল। তো এইগুলো সব বিষয় জানিয়ে আজকে একটি ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো ফার্স্টে যেটি হচ্ছে, আমরা কিন্তু জানি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯টি আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এখানে আমরা যেটা দেখতে পারবো যে কৃষিগুচ্ছতে এইবার ১৪,০৩৬ জন, কত ১৪,০৩৬ জন তোমরা অ্যাপ্লাই করেছো, ১৪,০৩৬ জন, কিন্তু আমাদের আসন সংখ্যা ৩,৮৬৩টা। তোমরা এখান থেকে ১৪,০৩৬ জন থেকে ৩,৮৬৩ জন মাত্র চান্স পাবা। এবং এখানে যেটা আমরা দেখতে পারবো যে তার মানে এখানে একটি সিটের জন্য তোমাদেরকে ২৪ জনকে লড়তে হবে। অর্থাৎ তুমি একটা জিনিস জাস্ট ইমাজিন করো যে তোমরা ২৩ জনকে হারায় তারপর এখানে একটা সিট পাবে। অর্থাৎ তোমার ২৩ জনের স্বপ্ন ভঙ্গ করে তোমাকে একটা সিট পেতে হবে। তার জন্য তোমাকে কিরকম ভাবে পড়তে হবে জাস্ট এটা একবার ইমাজিন করো। এবং আমরা যে বিগত সালটা দেখি তাহলে আমরা দেখতে পারবো খুব সম্ভবত এর আগের বার প্রতি ২০ জনে একজন করে চান্স পেয়েছে। অর্থাৎ প্রতি সিটের জন্য ২০ জন করে লড়াই করতে হয়েছে, কিন্তু এবার সেটা আরো বেড়ে গিয়ে ২৪ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ তোমাকে ২৩ জনের স্বপ্ন ভঙ্গ করতে হবে। এই জিনিসটা জাস্ট মাথায় রেখে পড়াশোনাটা করো। এবং ভর্তি পরীক্ষা আমরা যেটা জানি যে ১০০টা এমসিকিউ এর হবে এবং ১ ঘন্টার টাইম, জিপিএ ৫০ মার্কসই তারা বহাল রেখেছে। জিপিএ ৫০ মার্কস এবং সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছে তারা দিতে পারবে, কোনো রকম নেগেটিভ মার্কস এখানে হবে না। এবং মানবন্টন যদি আমরা দেখি, মানবন্টনে বায়োলজি ৩০, যারা মেডিকেল পরীক্ষা দিবা তাদের জন্য খুবই বড় একটা অপরচুনিটি, যারা মেডিকেল পরীক্ষা দিয়েছো, কারণ বায়োলজিতে এখানে হিউজ পরিমাণ একটা মার্কস রয়েছে। কেমিস্ট্রি ২০, ফিজিক্স ২০, ম্যাথ ২০ এবং ইংলিশ হচ্ছে ১০ মার্কস। এবং তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করেছো ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ, এটা সব শেষ হয়ে গেছে। ১২০০ টাকা তোমরা সবাই জানো এইখানে যে অ্যাপ্লাই করেছো। এবং এক্সাম হবে আমাদের ১২ই এপ্রিল। ১২ই এপ্রিলে কিন্তু আমাদের এক্সাম হবে। এখন চান্স পাওয়ার টেকনিক, মানে তুমি চান্স পেতে হলে তোমাকে কি কি করতে হবে, তোমার জন্য কি কি করণীয় আবশ্যক সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, প্রশ্ন ব্যাংক সলভ তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, ভাইয়া তুমি মেডিকেল দাও বা তুমি ভার্সিটি দাও, কৃষিগুচ্ছ দাও, জিএসটি দাও, রাজশাহী দাও, তুমি যেখানেই পরীক্ষা দাও তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সলভ করতেই হবে। কেননা প্রশ্ন ব্যাংক সলভ না করলে তুমি তো জানতে পারবে না যে এই ভার্সিটিতে বা এই জায়গাটাতে কোন কোন ক্ষেত্রে প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন করে, আমি কিভাবে পড়লে আমার এখানে চান্সটা ইজি হবে, তুমি এই যেগুলো জানতে পারবে না। যার কারণে তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে, এটা মাস্ট বি সলভ করতে হবে। এর সাথে হচ্ছে ব্যাখ্যা সহ, তুমি শুধু প্রশ্ন ব্যাংক সলভ করলা তাই হবে না, প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নটা দেয়া রয়েছে এখানে তোমরা দেখতে পারবো যে ব্যাখ্যা সহ দেয়া থাকে। এখন তুমি জাস্ট প্রশ্নগুলো সলভ করে গেলে, একদম প্রশ্ন সলভ করে গেলে ধারাভাবে, তাহলে হবে না। কেননা তোমাকে এখানে ব্যাখ্যা সহ এই যে ব্যাখ্যাগুলো রয়েছে, এই ব্যাখ্যাগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, দেখা যাবে প্রশ্ন তো হয়ে গেল, প্রশ্ন রিপিট তো কিছু হবে, যদি নাও হয় এই ব্যাখ্যা থেকে তুমি অনেকটা কমন পেয়ে যাবে। যার কারণে ব্যাখ্যাগুলো পড়লে তোমারটা অনেকটা ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে হাতে ক্যালকুলেশন, যেহেতু তোমরা জানি যে এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তোমাকে অবশ্যই হাতে ক্যালকুলেশন শিখতে হবে যে তুমি কিভাবে শর্টকাট টাইমে, তুমি শর্টকাট নিয়মে তুমি এই ক্যালকুলেশন বের করবে, সেটা তোমাকে অবশ্যই শিখতে হবে। যদি শিখতে না পারো তাহলে তুমি ম্যাথে একটা ধরা খেয়ে যাবে, ম্যাথ এবং ফিজিক্স একটা ধরা খেয়ে যাবে। যার কারণে হাতে ক্যালকুলেশন ভাইয়ারা অবশ্যই শিখতে হবে। এরপর হচ্ছে শর্টকাট টেকনিক, তোমার এই ভার্সিটি বা যেখানে দাও তোমাকে ভাইয়ারা মাস্ট বি শর্টকাট টেকনিক শিখতে হয়। কারণ তুমি এই যে এখানেই দেখো যে তোমার ১০০টা এমসিকিউ রয়েছে, টাইম হচ্ছে ১ ঘন্টা। এখন তুমি যদি একটার জন্য ১ মিনিট করে নাও, তোমার তো ৬০টা হয়, বাকি ৪০টা তুমি কই থেকে পাবা? যার কারণে তোমাকে অবশ্যই শর্টকাট শিখতে হবে। শর্টকাট শিখলে তাহলে তুমি ১ ঘন্টায় দেখা যাবে যে ৮০টা ৮৫টা করে তুমি টাচ করতে পারতেছো, নাহলে তুমি এতগুলো টাচই করতে পারবে না। তুমি ৫০টা ৬০টা যাওয়ার সাথে দেখবা যে নাই, টাইম শেষ হয়ে গিয়েছে। যার কারণে তোমাকে অবশ্যই শর্টকাটটা শিখতেই হবে। এবং ম্যাথ পজিটিভ পয়েন্ট, তোমাকে ম্যাথ গুলো যেগুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে। এবং এই যে ম্যাথের যে থিওরি গুলো আছে এগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে। তুমি যে জিনিসই পড়ো ভাইরা অবশ্যই তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে বুঝে না পড়ো, তুমি জাস্ট প্রশ্ন শেষ করা হবে, প্রশ্ন ব্যাংক শেষ করা হবে, কিন্তু তুমি প্রশ্নে যে ওই প্যাটার্নের প্রশ্ন আসলে তুমি আর সেখান থেকে দাগাতে পারবে না। যার কারণে তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। এর সাথে যে আমি একটু বলি যে তোমাদের যেহেতু এখানে ইংরেজি রয়েছে এবং প্রতিটা ভার্সিটি, রাজশাহী সামনে পরীক্ষা, জিএসটি সামনে পরীক্ষা, সব জায়গাতে ইংরেজি রয়েছে। তোমাদের কেউ যদি চায় কৃষিগুচ্ছ এই ১০ মার্কের জন্য ইংরেজি পড়তে চায়, তাহলেও কিন্তু আমাদের জিএসটি ইংলিশ ফাইনাল টাচ ব্যাচ, এখানে তোমরা ভর্তি হয়ে জাস্ট
ইংরেজিটা তোমরা এখানে কমপ্লিট করতে পারো। 01720828052 এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। এছাড়াও আরো যদি বলি যে আমাদের রাজশাহীর জন্য রাজশাহী ফাইনাল টাচ ব্যাচ এবং জিএসটি ফাইনাল টাচ ব্যাচ এগুলো কিন্তু আমাদের চলমান রয়েছে। তোমরা এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। এখানে ভর্তি হলে তোমাদের দেখা যাবে শুধুমাত্র মানবিকের জন্য বাংলা, ইংরেজি এবং জিকে তোমাদের A to Z আমরা শেষ করে দিব। একটা গুছানো প্রিপারেশন তোমাকে তৈরি করে দিব। তুমি জাস্ট পড়বে আমাদের ডিরেকশনে, আমরা যেভাবে পড়তে বলবো তোমরা জাস্ট সেভাবে পড়ে যাবে, পরিশ্রম করবে তোমরা, গাইডলাইন দিব আমরা, এবং তোমরা নিশ্চয়ই তোমাদের স্বপ্নটাকে ছুঁতে পারবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।